তো কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বেশি বেশি শেয়াল আসতেছে। এখনও শেয়াল আসছিল। এখন বাজে সকাল 8টা 5-7 এইরকম বাজে। তা ঘটনা হচ্ছে এখন যে শিয়ালের উপদ্রব আগের থেকে অনেক বেড়ে গেছে। তা এইভাবে যদি শিয়াল যদি আপনার 8টা-9টার দিকে সকাল 8টা-9টার দিকে যদি ওই হাঁসের বাচ্চা বা হাঁসকে যদি অ্যাটাক করে তাহলে তো সমস্যা। এই যে হাঁসের বাচ্চাগুলো এখন জানি না নিয়েই গেল নাকি। শিয়ালের তো প্রিয় খাদ্য হাঁসের বাচ্চা। তাই হাঁসের বাচ্চাগুলো এগুলোর ওজন এখন প্রায় 1 কেজি করে হয়েছে একটা। 1 মাস বয়স হচ্ছে। তা মোটামুটি ভালোই আছে এখনও। তাই এখানে আমরা এখন আর হাঁস রাখি না। এখানে হাঁস ছিল, দেখতে পাচ্ছেন আশেপাশে জমি অলরেডি মনে করেন যে লাগান শুরু হয়ে গেছে। এই কারণে আমরা আর এই জায়গায় আর হাঁস রাখতেছি না। তবে এই বাচ্চাগুলো রাখছি। এই বাচ্চাগুলো থাক কিছুদিন, কারণ আশেপাশে হালকা পাতলা একটু ফাঁকা আছে। কিন্তু বড় যে হাঁসগুলো ওগুলো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বিশাল এরিয়া করছি। এরিয়া করে এই এরিয়ার ভিতর হাঁসগুলো রাখছি। আমার কিন্তু সব হাঁসগুলো এখানেই আছে। এখানে হাঁসগুলো রাখছি সবগুলো। বড় এরিয়া করছি। মোটামুটি 1000 হাঁস পালন করলে এখানে কোনো সমস্যা হবে না। কারণ এখানে তো হাঁস খালি থাকবে, এই কারণে সমস্যা হবে না। আর এই বাচ্চাগুলো এখনও এই জায়গায় আছে। বাচ্চাগুলো যে এত তাড়াতাড়ি এদের যে গ্রোথ আসবে, আসলে এটা মানে আগে আমি কখনোই দেখিনি। যখন আমাদের বাড়িতে এমনিতেই হাঁস পালন করছে তখন তো আমি এই রকম দেখিনি যে এত তাড়াতাড়ি করে 1 মাসের ভিতরে 1 কেজি পরিমাণ করে গ্রোথ চলে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর কিন্তু এখনও কিন্তু ওই যে হাঁসের যে পালক ওগুলো কিন্তু গজায়নি। তারপরেও বাচ্চা অবস্থায় যে এরা 1 কেজি পরিমাণ হয়েছে, এটা আসলে আমার কাছে একটা অকল্পনীয় মনে হচ্ছে। কারণ এর আগে কখনো এরকম দেখা হয়নি। আর এগুলো তো বড়গুলো তো মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো আমাদের এখন ডিম দেওয়ার জন্য উপযোগী হয়ে উঠছে। আমরা আশা করছি এই মাসের ভিতরে ডিম দেবে ইনশাল্লাহ। তাই এগুলো মোটামুটি ভালোই, সবগুলো দেখে মোটামুটি অনেক ভারী হয়েছে, অনেক গ্রোথ আছে। আমরা ফিড খাওয়াইতেছি, তো ফিড ভুসি তারপর আবার ধান খুদ খাওয়াই। মানে মোটামুটি এগুলোর অবস্থা অনেক ভালো। এখন অনেকেই বলতেছে সামনের মাসটা নাকি ভাদ্র মাস, এই মাসে নাকি প্রচুর গরম থাকে। এই মাসটা যদি এখন টিকে যায় তাহলে মোটামুটি মনে করেন যে আর কোনো সমস্যা নাই। তা আমরাও সেই রকম এক প্রস্তুতি নিচ্ছি। কারণ এই আগে আপনার এই ভাদ্র মাসের আগে যে আমাদের যে ভ্যাকসিন আর একটা দেওয়ার বাকি আছে, এই ভ্যাকসিনটা আমরা দিয়ে দেব। ডাক কলেরার একটা ভ্যাকসিন, আমাদের এই বাচ্চাগুলোরও ডাক কলেরা ভ্যাকসিন বাকি আছে। আমরা এগুলো আর একসাথে দেবো। দেওয়ার পরে এগুলো পরে যে ভ্যাকসিনগুলো ডাক প্লেগের ভ্যাকসিন, এই ছোটোগুলোকে আমরা তখন দিব। তবে এগুলোর জন্য একটু বেশি আমরা একটু পরিশ্রম করব বর্তমানে। তবে এখানকার পরিবেশ কিন্তু অনেক ভালো পরিবেশ, কারণ ছায়া আছে। তারপরে যে হাঁসগুলো এখানে থাকবে তাদের কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। মোটামুটি বলা চলে যে এটা একটা পারফেক্ট জায়গা। আমাদের হাঁসের তুলনায় জায়গাটা অনেক বড় হয়েছে। এটা আসলে অনেক ভালো হাঁসদের জন্য। হাঁসদের একটা গ্রোথ আছে, গ্রোথটা আসবে। মোটামুটি ভালোই আছে। এখানকার পানি কিন্তু অনেক পরিষ্কার ছিল। এই হাঁস থাকার কারণে আমরা 3 দিন যাবত এখানে হাঁস রাখতেছি। এই কারণে একটু পানিগুলো ঘোলা ঘোলা ভাব হয়েছে, কিন্তু সমস্যা নাই। পানি মোটামুটি আরও কয়েকদিন থাকবে, কারণ অনেক পানি আছে আশেপাশে, থাকবে মোটামুটি।